আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান আবিদ ফ্রম কিপটন টেকনিক। আশা করি সবাই ভালো আছেন। কিপটন টেকনিক প্রিমিয়াম চ্যানেলে একটা স্ক্যাল্প কল দেই ডেগো কয়েনের। তো ২ দিনের মধ্যেই আমার স্ক্যাল্প কলটা অল টার্গেট হিট করে আমার 20% এর মতো ইজিলি প্রফিট দিয়ে দেয়। তারপরে ডেগোটা প্রফিট দেওয়ার পরে আমি ভলাটিলিটি দেখে চিজ কয়েনের একটা স্ক্যাল্প সিগন্যাল আমি তাদেরকে দেই। তো এটাও আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন প্রায় 8% এর মতো প্রফিট দিয়ে দেয় ইনস্ট্যান্টলি, মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। আমি আমাদের ফেসবুক গ্রুপে সকালে একটা পোস্ট করেছিলাম, ডেগো এর সাথে চিজের ট্রেড এক্সিকিউশন ভিডিওটা একসাথে চান নাকি আলাদা আলাদা করে দিব। তারপরে আপনারা কমেন্টস করেছেন যে ভাই একসাথে ভিডিওটা দেন। তো যারা কমেন্টস করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ইনশাল্লাহ আজকের এই ভিডিওটার মধ্যে আমি ডেগো কয়েন অ্যান্ড চেস কয়েনটা আমি কিভাবে ট্রেড নিলাম, কী কী স্ট্র্যাটেজি আমি ফলো করলাম, কিভাবে আমি প্রফিট করলাম, আপনারাও কিভাবে সেম স্ট্র্যাটেজিগুলো ফলো করে আপনারাও কিভাবে প্রফিট করতে পারেন, এই জিনিসগুলো আজকের ভিডিওটাতে আমি শেখাবো। তো গতকালকে আমাদের সিটি ইনভেস্টর্স গ্রুপের মধ্যে আমাদের একজন ভাই 10K ইউএসডিটির পোর্টফোলিও নিয়ে জয়েন করেন। উনি ওনার পার্সোনাল ইস্যুর কারণে ওনার নামটা হাইড করে রাখছেন। আমি ওনাকে একটা স্ক্যাল্প কল দিই গ্রুপের মধ্যেই। উনি ঢোকার পরে একটা স্ক্যাল্প কল পেয়ে যান। আমি ওনাকে $500 থেকে $1000 দিয়ে এই কয়েনটা কেনার কথা বলেছিলাম। $71 মতো প্রফিট করে মাত্র একদিনের মধ্যেই। ওনার জয়েনিং ফিটাও কিন্তু উঠে যায়। পরে আমি তাদেরকে বাই রেঞ্জটা দিয়ে দিই 1.98 থেকে 2.04। এই রেঞ্জটার মধ্যে ডেগো কয়েনটা তাদেরকে পারচেস করতে হবে আর সেল করতে হবে 2.315। মাত্র একটা টার্গেটই আমি রাখছি, কারণ আমার কনফিডেন্স ছিল যে এই কয়েনটা এস সুন এস পসিবল এই টার্গেটটা হিট করে ফেলবে। আর মানে 2% 5%-এর সিগনাল টার্গেট রেখে লাভ নাই। ডিরেক্ট যে টার্গেটটা আমি অ্যাচিভ করতে পারবো বলে আমার বিশ্বাস, ওই টার্গেটটাই তাদেরকে আমি দিয়ে দিছি এখানে। তারপর স্টপ লসটা দিছি 1.818-এ। তো আমি কি জিনিসগুলোর উপর বেস করে আমি এই ডেগো কয়েনটা নিলাম, এই জিনিসটা আমি এখানে তাদেরকে উল্লেখ করে দিছি। দেখেন আমার প্রত্যেকটা সিগন্যালের মধ্যে কিন্তু এগুলা উল্লেখ করা থাকে। বলে দিছি যে ডিপেন্ড অন ভলাটিলিটি, মানে এই ট্রেডটা হচ্ছে আমি ভলাটিলিটির উপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নিয়েছি। তারপরে হচ্ছে এক্সট্রিম হায়ার লিকুইডিটি, এফবিজি মানে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, ইকিউএল মানে ইকুয়াল লো লিকুইডিটি, অ্যান্ড আইআরএল মানে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। এই স্ট্র্যাটেজিগুলোর উপর ফলো করে, এই লিকুইডিটি স্ট্র্যাটেজিগুলোর উপর ফলো করেই কিন্তু আমি এই ডেগো কয়েনের স্ক্যাল্প সেটআপটা দিয়েছি তাদেরকে। ক্লিনভাবে আপনারা দেখতে পারতেছেন এই সেটআপটা আমি শুরু থেকে কিভাবে করলাম এটা দেখানোর জন্য আপনাদেরকে আমি একটা ফ্রেশ চার্টের মধ্যে নিয়ে গিয়ে অ্যানালাইসিস করে দেখাচ্ছি। তো শুরুতেই আপনারা সকলেই জানেন যে একটা কয়েন আমি অ্যানালাইসিস করার জন্য বা একটা ট্রেড সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি শুরুতে একটা কয়েন আমি লঙ্গার টাইম ফ্রেম থেকে আস্তে আস্তে শর্টার টাইম ফ্রেমে চলে আসি অ্যানালাইসিস করার জন্য, বোঝার জন্য যে কয়েনটার স্ট্রাকচার কি হচ্ছে, কয়েনটার মুভমেন্ট কি হতে পারে সামনের দিকে। তো আমি তার আগে আপনাদেরকে একটা জিনিস বলে রাখা ভালো যে এই ডেগো কয়েনটা আমি তো আর ভাই শুরুতেই আমার সামনে চলে আসে নাই যে ডেগো কয়েন আমি ডেগো কয়েন বলতেছি আবিদ ভাই আপনি আমাকে অ্যানালাইসিস করুন, আপনার গ্রুপে আমার সিগন্যালটা দিয়ে দিন, এরকমটা তো হয় নাই। কোনো না কোনো মাধ্যম থেকে, কোনো না কোনো জায়গা থেকে তো আমি এই ডেগো কয়েনটা আমি দেখেছি, যেখান থেকে আমি মনে করেন যে ট্রেডের সিদ্ধান্তটা নেই। তো এই জিনিসটাও আমি আপনাদেরকে একটু শেয়ার করি। তো আপনারা সেটআপের মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখছেন যে ভলাটিলিটি, মানে আমি বলছিলাম যে ডিপেন্ড অন ভলাটিলিটির উপর ডিপেন্ড করে আমি কয়েনটা নিয়েছি। তো ভলাটিলিটি জিনিসটা আসলে কি? তো সর্বপ্রথম আপনাকে ভলাটিলিটিটা বুঝতে হবে। আপনি যদি ভলাটিলিটি না বুঝেন তাহলে কিন্তু আপনি ধরতে পারবেন না এই ট্রেডটা। ভলাটিলিটি হচ্ছে ওই জিনিসটা যে ধরেন একটা সময় একটা কয়েন খুব মার্কেট আর আদার্স কয়েন ডাম্প হচ্ছে, এই কয়েনটা মনে করেন যে ওই সময় আপনার পাম্প হচ্ছে বা ভালো স্ট্রাকচার ক্রিয়েট করতেছে, অথচ মনে করেন যে এমনও হয় যে একটা এই কয়েনটা হঠাৎ করে পাম্প দেয়, হঠাৎ করে ডাম দেয়, মানে এইরকম সিচুয়েশন। মানে হঠাৎ করে আপনি দেখছেন একটা কয়েনের প্রাইস হচ্ছে $1, একটু পরে নেমে গেছে হচ্ছে 80 সেন্টে, আবার দেখতেছেন আপনি $1.20 চলে গেছে, আবার $1 নেমে আসছে। মানে এইরকম সিচুয়েশন যে জায়গায় ক্রিয়েট হয় ওই জিনিসটাকে বলে আসলে ভলাটিলিটি। তো আই হোপ আপনারা ভলাটিলিটি জিনিসটা বুঝতে পেরেছেন। ওই দিন রাতে ভলাটাইল কয়েন খোঁজার জন্য আমি দেখছিলাম যে আদার্স কয়েন ডাম্প হচ্ছে, বিটকয়েন ডাম্প হচ্ছে, ইথেরিয়াম ডাম্প হচ্ছে। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের মেম্বার্সরা স্কেল্প সিগন্যাল চাচ্ছে অলওয়েজ। তো তাদেরকে একটা স্কেল্প সিগন্যাল দেওয়া যায় কিনা, কোনো অপরচুনিটি আমি পাই কিনা, এই জন্য ভলাটাইল কয়েন খোঁজার জন্য আমি চলে আসি হচ্ছে বাইন্যান্সের যে গেইনার লিস্টের যে টোকেনগুলো আছে, এই টোকেনগুলো আমি একটা একটা করে এইভাবে আমি মনে করেন যে চার্টগুলো দেখি, 1 ডে টাইম ফ্রেমে, উইকলি টাইম ফ্রেমে, 4 আওয়ার্স টাইম ফ্রেমে, এই চার্টগুলো আমি দেখি। যে কয়েনগুলোতে আমি মনে করেন যে চার্ট দেখে বুঝতে পারছি যে এই কয়েনগুলো ভলাটাইল সিচুয়েশন ক্রিয়েট করতেছে, তখন আমি 2-3টা কয়েন অবজারভেশন করি। আমি ট্রেডিং ভিউতে গিয়ে আমি চার্ট দেখি, দেখার পরে আমার কাছে যেই কয়েনটা মনে হয়েছে যে না এই কয়েনটা ভালো পারফর্ম করতে পারে বা টার্গেট হিট করে ফেলতে পারে, তখন আমি মনে করেন যে এই কয়েনটার সিদ্ধান্ত নিই। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি যে ডেগো কয়েন অ্যান্ড চিজ কয়েন যে ভলাটিলিটি ডিপেন্ড করে যে আমি ট্রেডগুলো নিলাম। আশা করি আপনাকে বুঝাইতে পারছি যে ভলাটিলিটি আসলে কীভাবে খুঁজি আমি প্র্যাকটিক্যালি
আমি নিজে কীভাবে খুঁজি অ্যান্ড আপনিও কীভাবে খুঁজবেন বা অ্যাকচুয়ালি ভলাটিলিটি জিনিসটা কী। তো শুরুতেই বাই দ্য রুলস আমি লঙ্গার টাইম ফ্রেম থেকে আস্তে আস্তে শর্টার টাইম ফ্রেমে সুইচ করব। তো আমি উইকলি টাইম ফ্রেমটা আমি সুইচ করলাম। উইকলি টাইম ফ্রেম থেকে আস্তে আস্তে আমি এই কয়েনটার শর্টার টাইম ফ্রেমে আসবো। কয়েনটার লঙ্গার টাইম ফ্রেম খেয়াল করলে আপনি বুঝতে পারতেছেন যে বর্তমানে যে জায়গার মধ্যে আপনার ট্রেডটা রানিং চলতেছে একটা জুনের মধ্যে, মানে একদম একটা বটম জুনের মধ্যে, আপনি যদি খেয়াল করে দেখেন একটা বটম জুনের মধ্যে কিন্তু কয়েনটা ট্রেড রানিং চলতেছে লঙ্গার টাইম ফ্রেমে। দ্যাট মিনস আপনি ইজিলি একটা জিনিস প্রেডিক্ট করতে পারেন যে এই কয়েনটা পাম্প হতে পারে বা আপনার হওয়ার পসিবিলিটি আছে। তখন আপনি আস্তে আস্তে শর্টার টাইম ফ্রেমে খুঁজবেন ট্রেড অপরচুনিটি অ্যান্ড মার্কেট কন্ডিশন বা স্ট্রাকচার বোঝার জন্য। এই কয়েন যেহেতু আমি বলছি আপনাদেরকে যে ভোলাটাইল কয়েন, দেখেন মানে ভোলাটাইল জিনিসটা একদম লাইভ এক্সাম্পল সহকারে আপনি বুঝতে পারতেছেন যে হঠাৎ করে পাম্প করে, হঠাৎ করে ডাম্প করে, হঠাৎ করে পাম্প করে, হঠাৎ করে ডাম্প করে, মানে এইরকম সিচুয়েশন হয়। তো এই দ্যাট মিনস এর কারণেই এই কয়েনটাকে আমি ভোলাটাইল কয়েন হিসাবে ধরে নিছি। তো ভোলাটাইল কয়েনের মধ্যে আপনি লিকুইডিটি কনসেপ্ট যদি অ্যাপ্লাই করতে চান বা একদম অ্যাকুরেটলি যদি আপনি অ্যাপ্লাই করতে চান, আপনি যদি একজন নিউ ট্রেডার্স হয়ে থাকেন তাহলে আপনি জীবনেও মনে করেন যে এটা ধরতে পারবেন না বা ধরাটা আসলে এতটাও ইজি না। কারণটা হচ্ছে এই কয়েনগুলোতে আপনি একদম পারফেক্টলি লিকুইডিটি কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারবেন না বা করে আপনি মজাও পাবেন না। এগুলা ধরতে হবে আপনাকে ম্যাক্রো টাইম ফ্রেমসগুলোতে, আপনাকে সুন্দরভাবে স্ট্রাকচার ধরতে হবে। তো খেয়াল করে দেখেন, আমি যখন দেখলাম যে লঙ্গার টাইম ফ্রেমে কয়েনটার অপরচুনিটি ভালো, তখন আমি ডেইলি টাইম ফ্রেম থেকে আস্তে আস্তে 4 আওয়ার্স টাইম ফ্রেমের মধ্যে আমি শিফট করি আমি ট্রেড অপরচুনিটি নেওয়ার জন্য। তো 4 আওয়ার্স টাইম ফ্রেমে যখন আপনি শিফট করি তার আগে আমি যদি আপনাকে ডেইলি টাইম ফ্রেমটা যদি দেখাই, তো এখানে একটা জিনিস খেয়াল করতে পারতেছেন আপনারা যে বটম রেঞ্জের মধ্যে এই জায়গাটার মধ্যে একটা এফবিজি আছে। একদম যদি খেয়াল করে দেখেন এই জায়গাটার মধ্যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যে ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি আমি দেখি পারফেক্টলি একটা উইক দিয়ে কিন্তু নিয়ে গেছে। লঙ্গার টাইম ফ্রেমে আমি যদি এটাকে একটা রেঞ্জ ধরি, যেমন এটা হচ্ছে আপনার একটা রেঞ্জের ভিতর, আর এটা হচ্ছে আপনার রেঞ্জের হাই, ঠিক আছে, মানে এটা একটা পুরোটাই এই জোনটার মধ্যে হচ্ছে এটা একটা রেঞ্জ যদি আমি ধরি, তাহলে এই যে এফবিজিটা আপনি দেখতে পারতেছেন এই এফবিজিটাকে আপনাকে ধরতে হবে হচ্ছে আইআরএল, মানে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। এই এফবিজিগুলোর মধ্যে আইসিডি ট্রেডিং কনসেপ্টের ভাষায় এই রেঞ্জের এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলোর মধ্যে আপনার ওয়েলসরা এন্ট্রি দেয় বা ইনস্টিটিউশন এন্ট্রি দেয় অ্যান্ড আপনার লিকুইডিটি থাকে, যে লিকুইডিটিগুলোকে বলে হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, ঠিক আছে। ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি আর এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি জিনিসটা আসলে কি, এটা নিয়ে আমি কিছুদিন আগে আমাদের টেলিগ্রামে একটা পোস্ট করেছিলাম যে খুব শীঘ্রই একটা ভিডিও আসতেছে ইনশাল্লাহ, ওটা দেখলে আপনারা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি অ্যান্ড এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি সম্পর্কে পুরোপুরি আইডিয়া চলে আসবে। তো আমি এখানে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিটা পাইলাম, এখন আমি আস্তে আস্তে শিফট করবো হচ্ছে শর্টার টাইম ফ্রেমে, 4 আওয়ার্স টাইম ফ্রেমে। তো আমি যখন ট্রেডটা তাদেরকে দিই তখন মার্কেট ছিল এই জায়গাটার মধ্যে। একটা জিনিস আমি খুব সুন্দরভাবে দেখতে পারলাম যে উপরের দিকে আপনি যদি খেয়াল করে দেখেন 4 আওয়ার্স টাইম ফ্রেমে এখানে অনেক বড় একটা আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, দেখছেন অনেক বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে এই জায়গাটার মধ্যে অনেক বড় একটা এফবিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্স যেটা বলেন, এই ইমব্যালেন্স কিন্তু রয়েছে। তো ইমব্যালেন্সগুলো অলওয়েজ মিটিগেটেড হয়। অনেক ইমব্যালেন্স মনে করেন যে অনেক সময় জাদুর মতো কাজ করে, অনেক সময় মনে করেন যে কোনো ইমব্যালেন্স ইনভ্যালিডেড হয়ে যায়। তো এটা একটা ভ্যালিড ইমব্যালেন্স ছিল। তার উপরে আপনার কনফার্মেশনের জন্য আপনি যদি খেয়াল করে দেখেন এই রেঞ্জটার মধ্যে এক্সট্রিম হায়ার লিকুইডিটি রয়েছে। যেমন আমি কিভাবে বুঝলাম যে এই রেঞ্জটার উপর হায়ার লিকুইডিটি রয়েছে, এক তো হচ্ছে আমার পুরো ইমব্যালেন্স, অনেক বড় একটা ইমব্যালেন্স বা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে যেখানে অবশ্যই আপনার লিকুইডিটি থাকবে। আরেকটা জিনিস হচ্ছে আপনারা জানেন যে আমি অলওয়েজ আপনাকে দেখাইছি যে যখন দুইটা হাই একদম সমান থাকবে বা 2-3টা উইক যখন সমান থাকবে তখন এগুলাকে বলে আসলে ইকুয়াল হাই, আর যখন একদম দুইটা ল আপনার সমান থাকে তখন এগুলাকে বলে হচ্ছে ইকুয়াল ল। তো এটা হচ্ছে ইকুয়াল হাই, যেখানে দেখতে পারতেছেন 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার বলতে গেলে প্রায় মার্কেট মনে করেন যে রিজেকশন খাইছে, যা তার মানে হচ্ছে উপরের দিকে আপনার এক্সট্রিম লিকুইডিটিগুলো রয়েছে। তখন আমি এখানে এক্স আইকন দিয়ে লিকুইডিটি মার্ক করে দিলাম, যেহেতু 2-3 বার হয়েছে যার কারণে আমি এক্সট্রিম বোঝানোর জন্য আমি 3টা এক্স আইকন দিয়ে রাখলাম, তাহলে এটা বোঝা গেল যে এখানে লিকুইডিটি আছে উপরের দিকে। তো তারপরে আমি নিচ থেকে কনফার্মেশনের জন্য আমি এখানে একটা জিনিস দেখলাম যে এই এফবিজিগুলো কিন্তু আমার সুন্দরভাবে মিটিগেটেড হয়ে গেছে, মানে মার্কেট নিয়ে নিছে। এবার যদি আমি আরেকটা জিনিস দেখি যে এই জায়গাটার মধ্যে মোটামুটি একটা ভালো লেভেলের রেঞ্জ ডেভেলপ করছিল, যে রেঞ্জের নিচের লিকুইডিটিগুলো মার্কেট টেকিং করেছে কিনা এই জিনিসটা দেখছিলাম। তো এটা হচ্ছে অন্য একটা চার্ট এমএক্সি এক্সচেঞ্জের, আর বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে এখানে ইকুয়াল ল ছিল, যেটা যদি একটু আপনাদেরকে আমি দেখাই,
যেমন আপনারা এই সেটআপের মধ্যে এখানে একটা উইক দেখতে পারতেছেন আর এখানে আরেকটা উইক দেখতে পারতেছেন, মানে যেটাকে ইকুয়াল ল বলে। বাট আমি কিন্তু এই এক্সচেঞ্জের মধ্যে ওই লেভেলের কোনো ইকুয়াল ল এই চার্টটার মধ্যে দেখতে পারতেছি না। বাট তারপরেও সেম চার্টটা আপনাদেরকে বোঝানোর জন্য ধরলাম এখান থেকে আমি ইকুয়াল ল পাইলাম, যেই ইকুয়াল লটার লিকুইডিটি এখানে ক্লিন হয়েছে আপনার এই জায়গাটার মধ্যে, এই উইকটা দ্বারা আপনার কিন্তু ক্লিন হয়ে গেছে ইকুয়াল ল। তো আমি এখানে ইকুয়াল লটা তাদেরকে বোঝানোর জন্য ইকিউএল দিয়ে আমি বুঝাই দিলাম যে এখানে ইকুয়াল লটা আপনার টেকিং হয়ে গেছে। তারপরে আমি সুন্দরভাবে একটা ডেভিয়েশন বক্স তাদেরকে মার্ক করে দিলাম চার্টটাকে আরও সুন্দর করে বোঝানোর জন্য। ওকে, তারপরে আমি যখন সিগন্যালটা দেই তখন আমি দেখছিলাম যে মার্কেট এই জায়গাটার মধ্যে ট্রেড রেঞ্জ করছিল, তখন কিন্তু এই ইমব্যালেন্সটা নেওয়া হয় নাই। তখন আমি একটা লং পজিশন তাদেরকে দিই বা একটা বাইং অর্ডার তাদেরকে আমি দিই যে এই ইমব্যালেন্সটার মধ্যে কিন্তু তাদেরকে আমি একটা বাইং অর্ডার দিই, যেটার প্রমাণ হচ্ছে এই চার্টটা। আপনি যদি ভালোভাবে খেয়াল করে দেখেন মার্কেট উপরে রেঞ্জ করছিল, আমি ইমব্যালেন্সের মধ্যে তাদেরকে আমি বাই অর্ডারটা দিই। কারণ হচ্ছে আমার ধারণা ছিল যে এই ইমব্যালেন্সে মার্কেট আসবে, এসে আমার অর্ডারটা ফিল করে নিয়ে যাবে। তো আমি ইমব্যালেন্সে অর্ডারটা দিলাম, দেওয়ার পরে আমি এবার টার্গেট বের করব, তারপরে আমি স্টপ লস দিব। এখন টার্গেট বের করার জন্য আমি 1 ডে টাইম ফ্রেমে সুইচ করলাম। সুইচ করে এই জায়গাটার মধ্যে একটা ব্রেকার ব্লকের একটা অর্ডার ব্লক, মানে বিয়ারিশ অর্ডার ব্লকের মতো একটা জিনিস দেখলাম। মানে আমার ডিসিশন ছিল যে, বা আমার কনফিডেন্স ছিল যে এই ব্রেকার ব্লকটা মার্কেট এসে নিয়ে যাবে। তখন আমি 4 আওয়ার্স টাইম ফ্রেমে সুইচ করলাম। 4 আওয়ার্স টাইম ফ্রেমে যদি আমি সুইচ করি, এখানে আপনি খেয়াল করে দেখেন খুব সুন্দরভাবে ইমব্যালেন্সের উপরে কিন্তু আপনি একটা ব্রেকার ব্লক এই জায়গার মধ্যে, একটা বিয়ারিশ অর্ডার ব্লক আপনি সুন্দরভাবে এই জায়গার মধ্যে দেখতে পারতেছেন। তো আমি এই অর্ডার ব্লকটার বরাবর বা এই অর্ডার ব্লকটার একটু নিচে আমি দিয়ে দিলাম আমার অর্ডারটা, যেটা আমার এই জায়গার মধ্যে সেফ থাকার জন্য আমি ইমব্যালেন্সটুকু বরাবর দিয়ে দিলাম, যেটা হচ্ছে 2.315 এই লেভেলটা আমি দিয়েছিলাম। তারপরে আমাকে এসএল দিতে হবে। তো এসএলটা আমি দিছিলাম হচ্ছে 1.818 এই লেভেলটা। কারণটা হচ্ছে আমি যেখানে দেখছি যে লিকুইডিটি গ্রাবিং হয়ে গেছে, ওই লিকুইডিটি গ্রাবিংয়ের নিচে এসএলটা দিছি সেফ থাকার জন্য, যাতে এই লেভেলের নিচে চলে গেলে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে আর উপরের দিকে মনে করেন যে হয়তো যাবে না। তো যার কারণে আমি সেফ থাকার জন্য নিচের আমি এসএলটা দিয়ে দিই আর টার্গেটটা আমি আমার উপরে রাখি। তারপরে আপনারা দেখতে পারতেছেন যে সাকসেসফুলি কিন্তু আমার ট্রেডটা আমার টার্গেটটা হিট করে, যেখানে আমার স্টপ লস টার্গেটটা ছিল হচ্ছে 8% আর প্রফিট টার্গেট ছিল আমার 17%। তো দেখতে পারতেছেন আপনারা কত তাড়াতাড়ি কিন্তু আমার টার্গেটটা হিট করে ফেলছে। তো এই ছিল হচ্ছে ডেগো কয়েনের স্কেলপ সেটআপ বা ট্রেড এক্সিকিউশন ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কী স্ট্র্যাটেজি ফলো করলাম, কিভাবে আমি এই ডেগো কয়েনের স্কেলপ সেটআপটা নিলাম, কিভাবে আমি গ্রুপের মেম্বার্সদেরকে প্রফিট মেক করে দিলাম। আপনারাও কিভাবে এইভাবে শিখতে পারেন আশা করি আমি বুঝাইতে পারছি। তো এবার আমরা চিজ কয়েনটা নিয়ে আলোচনা করি। তো যখন আমি দেখলাম যে আমার মেম্বার্সরা ডেগো কয়েনের সিগন্যালটা অনেকেই মিস করছে, অনেকেই নিতে পারে নাই, তখন আমি তাদেরকে আরেকটা সিগন্যাল দেওয়ার জন্য, তো তখন রাত 2:07 মার্কেটের কন্ডিশন দেখছিলাম যে মোটামুটি ফেয়ারের মধ্যে ছিল। তখন আমি সেমভাবে ডেগোয়ের মতো বাইনান্সের গেইনার লিস্টে গিয়ে আমি একটা ভোলাটাইল কয়েন খোঁজার চেষ্টা করি। তারপরে এই চেস কয়েনটা আমার নজরে পড়ে। তখন আমি চেজের একটা স্ক্যাল্প সেট আপ দিই। আমি বাইং জোনটা এই জায়গার মধ্যে দিয়ে দিছি, তাদেরকে সেল জোনটা দিছি, এইটাই স্টপ লস আপনারা দেখতে পারতেছেন। তো এই সেট আপটা ক্ষেত্রে আমি কী কী জিনিস ফলো করলাম আপনারা যদি একটু খেয়াল করে দেখ, বলেছি যে ডিপেন্ড অন ব্রেকার ব্লক, মানে ব্রেকার ব্লক ধরেছি। তারপর হচ্ছে লিকুইডিটি সুইপ আর ইকুয়াল হাই লিকুইডিটি আর এফবিজি অ্যান্ড বিয়ারিশ অর্ডার ব্লক, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমি এই সিগন্যালটা দিয়েছি। তো চলুন আমরা সেট আপের মধ্যে চলে যাই। তো এই হচ্ছে আমাদের মূল সেট আপটা, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন সেমভাবে আমি এই কয়েনটা নেওয়ার ক্ষেত্রে আমি লঙ্গার টাইম ফ্রেম থেকে আস্তে আস্তে স্লোলি আমি সুইচ করি হচ্ছে শর্টার টাইম ফ্রেমে। তো লঙ্গার টাইম ফ্রেমে এই কয়েনটার স্ট্রাকচার একদম খারাপ অ্যান্ড একটা ডেড প্রজেক্ট। আমি জাস্ট স্কেল্পের জন্য আমি অপরচুনিটি বুঝে আমি এই সিগন্যালটা ড্রপ করেছি। আপনি যদি খেয়াল করে দেখেন ডেইলি টাইম ফ্রেমে আমি খুব সুন্দরভাবে কয়েনটা দেখছিলাম যে এই জায়গায় যে ইমব্যালেন্সগুলো আছে সাকসেসফুলি কিন্তু তার ইমব্যালেন্সগুলো সুন্দরভাবে ফিল্ড করছে। তো দ্যাট মিনস একটা পসিবিলিটি থাকে যে মার্কেট এখান থেকে একটা পাম্প দিবে। তো তারপরে আমি শর্টার টাইম ফ্রেমে কনফার্মেশনের জন্য আরও স্ট্রাকচার খুঁজলাম, বা তখন আমি কি দেখলাম যে এখানে লিকুইডিটি সুইপ আমার হয়ে গেছে। এই যে দেখেন এসএসএলটা নিয়ে নিছে, এই জায়গার মধ্যে এসএসএলটা নিচে নেওয়ার পরে মার্কেট ভিতরের রেঞ্জের দিকে আপনার চলে গেছিলো। তারপরে আমি দেখছিলাম যে এই এসএসএল বা নেওয়ার পরে ওই জায়গায় যে লিকুইডিটি সুইপটা হইলো বা এসএফপি যেটা হইলো, এসএফপিটাকে কিন্তু এই
এই ক্যান্ডেলগুলো দ্বারা কিন্তু রেসপেক্টেবল মানে রেসপেক্ট হয়েছে, কারণ এটা যদি রেসপেক্ট না করতো তাহলে কিন্তু ভেঙে যাইতো। তো ভেঙে যায় নাই, দ্যাট মিনস আমরা ধরতে পারি যে এখানে সাকসেসফুলি একটা এসএফপি ক্রিয়েট হয়েছে বা লিকুইডিটি সুইপ হয়েছে। তো তারপরে আমি দেখলাম সেমভাবে আপনাদেরকে যেটা বুঝাইছি যে ইকুয়াল হাই লিকুইডিটি, এই যে দেখেন এখানে একটা হাই, এখানে আরেকটা হাই, ইকুয়াল হাই লিকুইডিটি এই জায়গার মধ্যে ছিল, তখন মার্কেটের ট্রেড এই জায়গার মধ্যে চলতেছিল। তখন আমি এন্ট্রি পয়েন্ট খুঁজবো। এন্ট্রি পয়েন্ট খোঁজার ক্ষেত্রে আমি যখন দেখলাম এখানে এই যে ক্যান্ডেলটা আপনারা দেখতে পারতেছেন, এই ক্যান্ডেলটা হচ্ছে একটা আপনার বিয়ারিশ অর্ডার ব্লক। মার্কেটের উচিত ছিল এখান থেকে ডাম দেওয়ার পরে এই অর্ডার ব্লকে টাচ দিয়ে নিচে পড়ে যাওয়ার। তো নিচে যখন পড়ে নাই, এটাকে যখন তারা ব্রেক করে দিছে, তখন এই অর্ডার ব্লকটা হয়ে গেছে, বিয়ারিশ অর্ডার ব্লকটা হয়ে গেছে আপনার ব্রেকার ব্লক। তো ব্রেকার ব্লক হওয়ার পরে আমাদের স্মার্ট মানি কনসেপ্ট যারা ট্রেডিংয়ে যারা ফলো করে, যারা ট্রেড করে, তাদের রুলস হচ্ছে তারা অপেক্ষা করবে মার্কেট যতই পাম্প করুক এখান থেকে, তার ব্রেকার ব্লকে এসে তার অর্ডারটা নিয়ে যাবে বা একবার টাচ করে তারপরে আপনার উপরের দিকে চলে যাবে। তাহলে আপনারা খেয়াল করে দেখেন, আমি এখানে যে জিনিসটা ধরলাম, ব্রেকার ব্লকে আমি সাকসেসফুলি দেখলাম যে আমার মার্কেট আসছে। এই যে দেখেন একটা উইক দিয়ে কিন্তু আমার ব্রেকার ব্লকে জাস্ট এন্ট্রিটা নিয়ে নিছে। নেওয়ার পরে এবার আমি যেহেতু একদম পারফেক্টলি এই জায়গায় খেয়াল করি নাই, আমি খেয়াল করছি হচ্ছে এই কয়েনটা নজরে পড়ে হচ্ছে আমার এই জায়গার মধ্যে, তখন আমি এই জায়গার মধ্যে একটা ট্রেড তাদেরকে আমি ওপেন করাই যে এখান থেকে আপনি কিনেন। আর স্টপ লসটা দেই হচ্ছে আসলে এই ব্রেকার ব্লকটার মোটামুটি একটু নিচে সেফ থাকার জন্য, প্রায় আপনার 8%-এর মতো একটা স্টপ লস ছিল। আর টার্গেটটা আমি দিছি হচ্ছে একটু হাইতে। যেমন আমি যদি ডেইলি টাইম ফ্রেমটা যদি আমি সুইচ করি, সেমভাবে এই জায়গার মধ্যে একটা আপনার ব্রেকার ব্লক একটা বিয়ারিশ অর্ডার ব্লক আপনি পাচ্ছেন। আমার এক্সপেকটেশন ছিল যে বিয়ারিশ অর্ডার ব্লকে মার্কেট টাচ করে তারপরে হয়তো নিচে পড়তে পারে, যার কারণে আমি শর্টার টাইম ফ্রেম দেখে আমি এতটুক পর্যন্ত 16%-এর একটা ট্রেড টার্গেট আমি তাদেরকে দিয়ে দিই। অ্যান্ড সাকসেসফুলি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন অলমোস্ট প্রায়, আমরা যদি একটু ম্যাপে দেখি, 13-14%-এর মতো অলরেডি আমাদের পাম্প দিয়ে ফেলছে। ফুল টার্গেটটা হিট করে নাই, আশা করতেছি পরবর্তী 2-3টা ক্যান্ডেলে এটা হিট করে ফেলবে ইনশাআল্লাহ। তো এই ছিল ডেগো কয়েন অ্যান্ড চিজ কয়েনের স্ক্যাল্প ট্রেড এক্সিকিউশন ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আমি স্ক্যাল্প ট্রেডগুলো করি, অ্যান্ড আপনিও কীভাবে স্ক্যাল্প ট্রেডগুলো করবেন। অ্যান্ড এই যে দেখেন খেয়াল করে চেস কয়েনটা আমিও কিন্তু এই ট্রেডটা নিয়েছিলাম, প্রায় 7%-এর মতো প্রফিট আমার হয়েছিল। তো এখান থেকে আমি এটাও তাদেরকে বলে দিই যে ডিসকাশন গ্রুপের মধ্যে, এই যে দেখেন আমি প্রায় $40 আমি এটা বাই করি রাতে, তারপরে হচ্ছে $44 আমার এটা সেল হয়ে যায়। অ্যান্ড আমাদের প্রিমিয়াম মেম্বার্স তুহিন ভাই, উনি গতকালকে প্রিমিয়ামে জয়েন করেছেন, ওনাকে কয়েনটা উনি কিনছেন, কেনার পরে এই যে দেখেন ওনার প্রফিটের ফিডব্যাক, উনি সকালে উঠে দেখেন যে ওনার প্রায় $70 মতো প্রফিট হয়ে গেছে $1000। তো আই হোপ আপনাদেরকে আমি বুঝাইতে পারছি কীভাবে আপনারা ট্রেড করবেন। তো যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।